জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেন্সর অধ্যায়টা পড়তেছিলাম, সেন্সরস। এর আগে আমরা এই সেন্সর নিয়ে আলোচনা করছিলাম, ট্রান্সডিউসার, অ্যাকচুয়েটর, সেন্সর, বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দেখছিলাম এবং তার পারপাস গুলো দেখছিলাম। তারপর ডিটেক্টেবল ফেনোমেনন। আজকে আমরা এখান থেকে শুরু করব, ফিজিক্যাল প্রিন্সিপাল থেকে শুরু করব, যতদূর আগানো যায় আর কি। তো ফিজিক্যাল প্রিন্সিপাল এখানে 4টা ল দেওয়া আছে। তো এখানে আরেকটা ল অ্যাড করতে পারি পরে, সেটা হচ্ছে হল ইফেক্ট। এখন দেওয়া নাই, আপাতত এগুলো পড়ি, পরে হল ইফেক্টটা দেখা যাক, যদি সময় পাই আমরা হল ইফেক্টটা অ্যাড করবো আর কি। তো এই ল গুলা আপনারা সবগুলাই ইলেকট্রিক্যালে পড়ে আসছেন, এগুলোর জন্য ডিটেলস এখানে নাই, শুধু স্টেটমেন্টটা আছে আর কি। তো প্রথমটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্সেস এ ফোর্স। এর একটা উদাহরণ হচ্ছে গ্যালভানোমিটার। তো মনে হয় এগুলো আসলে ইলেকট্রিক্যালের কোর্সেই আপনারা পাইছেন সবগুলোর জন্য, এগুলো ডিটেলস আর পড়াবো না। Curie-Weiss law, there is a transition temperature at which ferromagnetic materials exhibit paramagnetic behavior. Ferromagnetic material এর উদাহরণ জানেন কোনগুলো? ferromagnetic material নাকি মনে নাই? এগুলো তো ইলেকট্রিক্যালে পড়ার কথা, আপনাদের ইলেকট্রনিক্স যে কোর্স ছিল। যেমন আয়রন মেটাল যেটা আছে, Faraday's law of induction. A coil resists a change in magnetic field by generating an opposing voltage বা current. এর একটা উদাহরণ দেওয়া আছে হচ্ছে ট্রান্সফরমার। ফটো কন্ডাক্টিং ইফেক্ট। ফটো কন্ডাক্টিভ, ফটো দেখে আমরা বুঝতে পারতেছি এটা লাইটের সাথে রিলেটেড। when light strikes certain semiconductor material চেনেন তো? জি অর্ধপটি ভাই। হ্যাঁ, উদাহরণ জানেন নাকি? সিলিকন, জার্মেনিয়াম। ভেরি গুড, সিলিকন। হ্যাঁ ঠিক আছে। তো ওগুলোর উপরে যখন কোনো লাইট স্ট্রাইক করে, ওই ম্যাটেরিয়াল যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল ডিক্রিজেস। এটার একটা উদাহরণ হচ্ছে ফটো রেজিস্টর। তো এখান থেকে শুধু এই লটা জানলেই হবে, আর যে 3টার এক্সাম্পল দেওয়া আছে এই 3টার এক্সাম্পল জানলেই হবে। আমাদের মেইন কনসার্ন নিয়ে যায় হচ্ছে সেন্সর নিয়ে। তো এইগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে সাইড পড়া আর কি, সেন্সর নিয়ে আমাদের মেইন কনসার্ন। তো এখন নিড ফর সেন্সর, সেন্সরের প্রয়োজনীয়তা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যতটুকু দেওয়া আছে আপনাদের কিন্তু আরো ইন্টারনেট থেকে একটু ঘেটে আর একটু পড়তে হবে, কারণ এইটুকু লিখলেই ভালো মার্ক পাওয়া যাবে না। তো সেন্সরের প্রয়োজনীয়তা কি? সেন্সরস আর অমনিপ্রেজেন্ট, মানে সর্বত্র সেন্সর আছে, সর্বত্র আমাদের মানুষের শরীরে পর্যন্ত সেন্সর আছে। যদি এটা ইলেকট্রিক্যাল সেন্সর না, এটা হচ্ছে বায়োলজিক্যাল বলতে পারি আমরা। আমাদের ব্রেন থেকে যে নার্ভস গুলো সরাসরি পৌঁছে গেছে, নিউরন, রাইট। They embedded in our bodies, automobiles, airplanes, cellular telephones, radios, chemical plants, industrial plants, and countless other applications. এগুলো হচ্ছে সেন্সর কোথায় কোথায় ব্যবহার করা হয়। Without the use of sensors, there would be no automation. এই কথাটা ব্যাখ্যা করতে পারবেন কেউ? জি স্যার। বলেন স্যার, সেন্সর ছাড়া স্যার অটোমেশন স্যার কল্পনা করা যায় না স্যার। না, এটা তো আপনি একটু ব্যাখ্যা করেন যে কেন আর কি। কারণ স্যার, যেখানে যেসব পারপাস অথবা যেসবই ফিল্ডে অটোমেশন ইউজ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, সেখানে তো স্যার ওই মাইক্রোচিপ থাকে, যেমন আমরা রোবোটিক্স যদি থাকে। ধরি যে বর্তমানে যে কারগুলো আছে, নতুন ইলেকট্রিক কারগুলো কার তৈরি হচ্ছে,
আমরা জানি ডিজিটাল অটোমেটিক কার ইলেকট্রিক ড্রাইভার কার ছাড়া স্যার চলে। যেগুলো। না না ইলেকট্রিক না, ড্রাইভার ছাড়া যে গাড়িগুলো ও চলে। হ্যাঁ 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 জি স্যার। তো এই ড্রাইভার বিহীন টেসলা ছাড়াও আর অনেকে গাড়িগুলা ওইখানে কি কি জন্য সেন্সর, একটা উদাহরণ দেন তো যে এখানে সেন্সরের ভূমিকাটা কি রকম একটা ড্রাইভার বিহীন গাড়ি? স্যার বিভিন্ন দিক পরিবর্তন, স্পিড। হ্যাঁ ভেরি গুড, কারণ সামনে যদি কোনো একটা মানে ধরেন 10 মিটার বা 8 মিটার সামনে কোনো একটা বস্তু যদি চলে আসে, সেটা ওটা সেন্স করতে পারবে যে তার সামনে একটা কিছু আছে, সে স্লো ডাউন হবে, আর বেশি কাছাকাছি এসে গেলে সে ব্রেক করবে অটোমেটিক। তার মানে সেন্সরের ভূমিকা কিন্তু অটোমেশনে অনেক বেশি। তারপরে এখানে যে উদাহরণটা দিছে যে ইমাজিন হ্যাভিং টু ম্যানুয়ালি ফিল পোল্যান্ড স্প্রিং বটলস, মানে যেটা ধরেন ওটা তো আমাদের দেশে তো আর পোল্যান্ড স্প্রিং বোতল না, আমাদের মামের পানির বোতল যদি চিন্তা করেন যে পানি অটোমেটিক কি ভর্তি হতে হতে যাচ্ছে, এটা যদি এটার মধ্যে যদি সেন্সর না থাকতো যে একটার পর একটা একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণ ওয়াটার হচ্ছে সেটা ফিল আপ করতেছে, হাফ লিটার হলে হাফ লিটার, 1 লিটার হলে 1 লিটার। হ্যাঁ 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 রাইট, একটা নির্দিষ্ট পরিমাণ কফি দিয়ে তারপর ওটা ফিল আপ হয়ে বন্ধ হয়ে যায়। তো এখানে ওরা যেটা বলতেছে যে চিন্তা করেন যদি এই যে বাজারে যে বোতলগুলো পাওয়া যায় পানির বোতলগুলো, এগুলো যদি আমাদেরকে ম্যানুয়ালি ভরতে হতো তাহলে কি পরিমাণ ম্যান পাওয়ার লাগতো, কি পরিমাণ সময় লাগতো, অনেক বেশি এমপ্লয়ি লাগতো এটার জন্য, যেটা মেশিনের মাধ্যমে সেন্সরের মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। এগুলা কিন্তু উদাহরণ যে কেন সেন্সর দরকার, এগুলো একটু গুছিয়ে লিখতে পারলে ভালো মার্ক পাওয়া যাবে। কিন্তু অনেকে যেটা করে এই যেহেতু অনলাইন পরীক্ষা হয় এই শীট গুলা দেওয়া থাকে শুধু ওই সেন্সরের প্রয়োজনীয়তা দেখে এইটুকু তুলে দিবে, তারা কিন্তু ভালো মার্ক পাবে না। তারা হয়তো বাসায় বসে বসে চিন্তা করবে যে আমি স্যারের স্লাইডে যা ছিল পুরাটাই তুলে দিয়েছি, তার মানে হয়তো আমি ফুল মার্ক পাবো। এবং এটা চিন্তা করে যখন মার্ক কম পায় তখন আবার আমাকে ফোন দেয় যে স্যার আমি তো পরীক্ষা তো দারুণ ভালো দিছি, মনে মনে বলে স্যার আপনার স্লাইডই তো দেখে দেখে তুলে দিছি, তো আমি কেন কম পাইলাম? তো এটার উত্তর কিন্তু এটা আমি আগেই আপনাদেরকে উত্তর দিলাম, আপনাদের মধ্যেও অনেকে আছে এই কাজ করবে। তো এখান থেকে তুলে দিলেই ফুল মার্ক পাওয়া যাবে না, কিন্তু এখানে অনেক শর্টে দেওয়া আছে। আমি যে বিভিন্ন কথাগুলো যখন ব্যাখ্যা করি এই ব্যাখ্যাগুলো দিতে হবে। এই জন্য চেষ্টা করবেন সব সময়, যেহেতু বাসায় বসে বসে ক্লাস করেন, নোট করে নিতে, যেগুলা বলি যেগুলাকে ইম্পর্টেন্ট বলি ওইগুলা একটু দাগ দিয়ে নিতে। কারণ কোশ্চেন তো আমি করবো আপনাদের 3টা সেকশনের একসাথে, 3টা সেকশনেরই ক্লাস নিয়ে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব ক্লাসের ক্ষেত্রে এটা ফলো করবেন যে স্যাররা কোনটা ইম্পর্টেন্ট বলে, কোনটা কিভাবে লিখতে বলে, কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেনের কথা বলতেছে, যে কি আসতে পারে। এগুলো যদি নোট করতে পারেন তাহলে এ প্লাস পাওয়া খুব ইজি। আর যারা শুধু পাস করতে চান তাদের ক্ষেত্রে তার কিছু বলার নাই। এখন আসি বিভিন্ন প্রকারের সেন্সরের ব্যাপারে। প্রথমেই আসি কেমিক্যাল সেন্সর। কেমিক্যাল সেন্সর মানে আমরা নাম দেখে বুঝতে পারতেছি যে কোন একটা কেমিক্যালের মধ্যে কি কি কম্পোনেন্টস কি পরিমাণে আছে সেটা সেন্স করতে পারবো এই সেন্সর। A chemical sensor is a self-contained analytical device that can provide information about the chemical composition of its environment, that is a liquid or a gas phase. যেমন বর্তমানে কিন্তু ওই বিভিন্ন সেন্সর পাওয়া যায়, বিভিন্ন ডিভাইস পাওয়া যায় যেগুলো হচ্ছে বাতাসের কোয়ালিটি মেজার করতে পারে। জানেন তো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, নাইট্রোজেন কতটুকু আছে, এটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ সে দিতে পারে। আরেকটা আমরা যদি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে যদি বলি, যেমন ধরেন ডায়াবেটিস মাপার যে মেশিন গুলা, গ্লুকোমিটার, ওটাতে কেউ কাজ করছেন কখনো? যেমন ব্লাড নিয়ে যে ওইখানে একটা গোল একটা পার্টসের মতো থাকে সেন্সর, ওটা কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা সে দেখায় খুব দ্রুত। দেখছেন তো সবাই নাকি?
কথা শোনা যাচ্ছে? জি স্যার। আরেকটা হচ্ছে বায়োসেন্সর। বায়োসেন্সরও এখানে একটা অ্যানালিটিক্যাল ডিভাইস কি জন্য ইউজ করা হয়? For the detection of an analyte that combines a biological component with a physico-chemical detector. Physico-chemical এই টার্মটা মানে হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুইটার মিক্সিং আছে এই ডিটেক্টরে। physico-chemical detector. The sensitive biological element কি কি আছে? টিস্যু, microorganism, organelles, cell receptors, enzyme, antibody, nucleic acids, etc. is a biologically derived material or biomimetic component that interacts, binds, or recognizes with the analyte under study. The biologically sensitive elements can also be created by biological engineering. এটা আসলে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে আর কি, তাদের এগুলো বেশি, বায়োসেন্সর গুলা, কেমিক্যাল সেন্সর গুলা তাদের বেশি লাগে। আমাদের আমাদের কোনগুলো লাগে? আমাদের বেশি লাগে হচ্ছে এই যে পরে যেটা আসতেছে প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি নামের মধ্যে এটার উত্তর আছে। অ্যাপ্রক্সিমেট কথাটা শুনছেন না? মানে আমরা বলি যে অ্যাপ্রক্সিমেটলি এত, মানে কাছাকাছি, মানে আনুমানিক বলি বা এতর কাছাকাছি বলি, তাই না? জি স্যার। প্রক্সিমিটি মানে হচ্ছে দূরত্ব, মানে কতটুকু কাছাকাছি। প্রক্সিমিটি সেন্সর মানে, তাহলে না অনুমান না, আমরা এখানে ডিসটেন্সটা বুঝবো আর কি প্রক্সিমিটি সেন্সর নিয়ে। তাহলে প্রক্সিমিটি সেন্সরের কাজ কি না দেখে কেউ বলতে পারবেন? যে কোনো একটা বস্তু আমার থেকে কত দূরে আছে ডিটেক্ট করতে পারা। ওই যে আমরা বলি না যে জি স্যার, আমাদের ফোনের উপরে স্যার প্রক্সিমিটি সেন্সর আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আছে। তো এই প্রক্সিমিটি সেন্সর থাকার কারণেই কিন্তু গাড়িগুলো ডিটেক্ট করতে পারে, অটোমেটিক ব্রেক করতে পারে, যেগুলাতে এই সেন্সর লাগানো আছে। যে সামনে এত মিটার ডিস্টেন্সে যদি কোনো বস্তু সে ডিটেক্ট করে, সে অটোমেটিক ব্রেক করবে। আবার প্রক্সিমিটি সেন্সর আমরা মানে অটোমেটিক গাড়ি, যেটা ড্রাইভার উইদাউট ড্রাইভার যে গাড়িগুলা চলে, সেগুলা কিভাবে লেন পরিবর্তন করবে, গাড়ির সামনে গাড়ি থাকলে কতটুকু স্লো ডাউন হবে, এগুলো কিন্তু সব প্রক্সিমিটি সেন্সরের আন্ডারেই পড়ে। তো এই প্রক্সিমিটি সেন্সরেরও অনেক আসলে ভাগ আছে। আচ্ছা, প্রক্সিমিটি সেন্সর ইজ এ সেন্সর এবল টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ নিয়ারবাই অবজেক্ট, মানে কাছাকাছি কোনো অবজেক্টের উপস্থিতি সে ডিটেক্ট করতে পারে উইদাউট এনি ফিজিক্যাল কন্ট্যাক্ট, তার সাথে কোনো ধরনের স্পর্শ ছাড়াই সে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে সামনে আগানোর আগে একটা কথা বুঝিয়ে দেই, তাহলে আপনি বাকি সবগুলা বুঝতে পারবেন একটা কথা বুঝলেই। সেটা কি, প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে। যেমন ধরেন আপনি অনবরত একটা দিকে, কিসের উদাহরণ দিলে ভালো হয়? ধরেন জেট আছে না, যেটা খুব স্পিডে ওয়াটার বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সবাইকে মানে এইটার কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখেন, ধরেন আপনি একটা দিকে ওয়াটার নিক্ষেপ করতেছেন, মানে পাইপ দিয়ে, মানে লম্বা ভাবে ওয়াটারটা যাচ্ছে। আপনি ধরেন দাঁড়িয়ে আছেন আর পুকুরে আপনি পানিটা দিচ্ছেন, ওয়াটার একটা একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে পানি দিচ্ছেন। তো যদি এই যে আপনি পানিটা যে থ্রো করতেছেন, তার মাঝখান থেকে কোনো মানুষ যদি হেঁটে যায় বা কোনো বস্তু হেঁটে যায় বা কোনো একটা গাড়ি পাস হয়ে গেল, তাহলে কি আপনি বাধা পাইলো না ওয়াটারটা? জি স্যার। জি স্যার। তো এই যে বাধা পাইলো, এটা কি আপনি ফিল করতে পারবেন না? তো কি ফিল করতে পারলেন? যে কোনো একটা কিছু আমার সামনে দিয়ে গেল, তাই তো? যদি মানে কেউ অন্ধ হয়,
সেও তো ফিল করতে পারবে যে কোনো কিছু সামনে দিয়ে গেল, এই জন্য আমি একটা ব্যাক প্রেসার অনুভব করলাম, কারণ পানিটা পাস হইতে পারে নাই, তাই না? জি স্যার। তো এই কাজটাই এখানে হয়, কারণ কোনো ডিভাইসের তো আর চোখ নাই, তার কোনো ব্রেন নাই, সে চিন্তাও করতে পারে না, সে দেখতেও পারে না। তো সে কি করবে, কোনো একটা কিছু, কোনো একটা সিগন্যাল সে সবসময় নিক্ষেপ করতে থাকবে। যখন সেই সিগন্যাল বাধাগ্রস্ত হবে, মানে কোনো একটা কিছু পাস হয়ে গেল, তার মানে সিগন্যালটা সে বাধা পাইলো, যেতে বাধা পাইলো। তো এই যে যেতে বাধা পাচ্ছে, সেটা তো সে সেন্স করতে পারবে, কারণ সে বাধা পাচ্ছে। এই সেন্স করতে পারে বলেই তার নাম সেন্সর। তো বাধা পাওয়া মানে সে ফিল করতে পারবে তার সামনে কিছু একটা আছে। কনসেপ্টটা বুঝতে পারছেন? কোন কনসেপ্ট নিয়ে তারা এই আবিষ্কারটা করছে? বুঝতে পারছি। জি স্যার। যেমন আমি একটা কথা বলি, যেমন শক্তিশালী দুইটা চুম্বক চিন্তা করেন, যে দুইটা চুম্বক আপনি সামনাসামনি, একটা চুম্বক থেকে আরেকটা চুম্বককে আকর্ষণ করবে না? আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। এখন দুইজনের মাঝখান দিয়ে যদি এমন কোন ইনসুলেটর ম্যাটেরিয়াল দিলেন, খুব মোটা একটা ইনসুলেটর ম্যাটেরিয়াল দুজনের সামনে দিলেন, তাহলে কি এই যে চুম্বকীয় আকর্ষণ বা বিকর্ষণ, এটা কি বাধাপ্রাপ্ত হবে না? জি স্যার, কিছুটা কমবে আকর্ষণটা। হ্যাঁ, এই যে কমতেছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে, এইটাই কিন্তু ওই ডিভাইসটা সেন্স করতে পারে, এবং এটাকে, যেহেতু সেন্সর, সে এই ফর্মটাকে একটা ডিজিটাল ফর্মে কনভার্ট করে আমাদেরকে কোনো একটা লাইট বা কোনো একটা সিগন্যাল ভাবে আমাদেরকে সে দেখাচ্ছে, বা কোনো একটা ডিজিট সে দেখাচ্ছে যে এই হচ্ছে অবস্থা। বা ওই যে মানুষ পাস হয়ে যাওয়ার কথাটা যেটা বললাম, যে কোনো একটা গাড়ি পাস হয়ে গেল মাঝখান দিয়ে, সে এই যে ইন্টারাপ্টটা হইলো, এটাকে সে এক কাউন্ট করলো, যে আপনাকে দেখাইলো 1। তো সারাদিনে আপনি যদি ওইখানে সেন্সরটা লাগায় রাখেন, যতগুলা গাড়ি পাস হবে, আপনাকে কি দিন শেষে দেখাবে না যে আজকে এতগুলা গাড়ি এখান থেকে পাস হয়েছে? বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে ওই যে আমাদের যে বিভিন্ন টোল প্লাজা আছে, বিভিন্ন সেতুতে যে টোল নেয়, ওইখানে যদি আপনি এরকম একটা প্রক্সিমিটি সেন্সর লাগাই দেন, তাহলে আপনি মানে যে টোল প্লাজার মালিক, সে কাউন্ট করতে পারবে না যে সারাদিনে কয়টা গাড়ি গেছে এই জায়গা দিয়ে, বা আপনি জি সেই স্যার। স্ট্যাটিস্টিক্সটা খুব সহজে নিতে পারবেন না, কোনো মানুষের কিন্তু গুনতে হবে না সারাদিন বসে বসে। জি জাস্ট একটা প্রক্সিমিটি সেন্সর, যেটা আমার ওই গাড়ি কাউন্ট করতে পারবে। প্রক্সিমিটি সেন্সরেরও কিন্তু অনেক ইয়া আছে, ক্লাসিফিকেশনস আছে। আচ্ছা, এখন আসি, proximity sensor often emits an electromagnetic field or a beam or electromagnetic radiation, এটা ইমিট করে ওই সেন্সরটা, ইনফ্রারেড ফর ইনস্ট্যান্স, and looks for changes, মানে চেঞ্জ হয় কিনা সে ওটা অপেক্ষা করে। সে কিন্তু এই রেডিয়েশনটা সবসময় ইমিট করতেছে, এবং যখনই চেঞ্জ আসে, সে কিন্তু সিগন্যাল হিসেবে রিটার্ন করে, চেঞ্জেস ইন দ্য ফিল্ড অর রিটার্ন দ্য সিগন্যাল। The object being sensed is often referred to as the proximity sensor's target, মানে যে অবজেক্টটা সেন্স করবে, যেমন গাড়ি আপনি সেন্স করবেন, এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের টার্গেট। ডিফারেন্ট প্রক্সিমিটি সেন্সর টার্গেটস ডিমান্ড ডিফারেন্ট সেন্সরস, মানে যেমন আপনি কোনো হিউম্যান বডি যদি সেন্স করতে চান, তাহলে আপনার কিন্তু অন্য ধরনের প্রক্সিমিটি সেন্সর থাকবে, কারণ আপনি হিউম্যান স্কিন বা ব্লাড বা হিউম্যানের শরীরের টেম্পারেচার সাথে সম্পর্কিত করে আপনি হিউম্যান বডি করতে পারবেন। কিন্তু যদি কোনো গাড়ির ক্ষেত্রে হয়, তাহলে কি মেটাল সেন্স করতে পারার মতো কোনো একটা প্রক্সিমিটি সেন্সর লাগবে। তার মানে ক্ষেত্র বিশেষে কিন্তু আলাদা আলাদা সেন্সর লাগবে। For example, a capacitive proximity sensor or photoelectric sensor might be suitable for plastic target, মানে প্লাস্টিক যদি সেন্স করতে চান তাহলে এই দুইটা সেন্সর লাগবে। An inductive proximity sensor always requires a metal target, বোঝা গেছে? মেটাল টার্গেটের জন্য ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর লাগবে। তো কোন টার্গেটের জন্য কোনটা লাগবে এখানেই কিন্তু আছে। Proximity sensor can have a high reliability and long functional life because of the absence of mechanical parts. এখানে কোনো, যেহেতু কোনো মেকানিক্যাল পার্ট থাকে না, কোনো ফ্রিকশন নাই, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই, পুরোটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইস, এই জন্য কিন্তু এগুলো লং লাইফ between the sensor and sense object.
আচ্ছা, প্রক্সিমিটি সেন্সরের অ্যাপ্লিকেশন গুলো এখানে দেওয়া আছে। পার্কিং সেন্সর, পার্কিং সেন্সরটা কোথায় লাগানো থাকে? একটা গাড়ির যে বাম্পার দেওয়া থাকে, ওই বাম্পারের মধ্যে যদি আপনি একটা সেন্সর লাগিয়ে দেন, এই প্রক্সিমিটি সেন্সর, তাহলে যখনই কোনো একটা মানে বেঁধে যেতে লাগবে তার আগেই সে আপনাকে একটা সিগন্যাল দিবে বা একটা আওয়াজ করবে যে পিছনে একটা অবজেক্ট আছে। পার্কিং সেন্সর খুব ইম্পর্টেন্ট। গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম ফর এভিয়েশন সেফটি। এভিয়েশন, আমাদের এরোপ্লেন এয়ারক্রাফটের জন্য গ্রাউন্ড প্রক্সিমিটি সেন্সর লাগে। ভাইব্রেশন মেজারমেন্ট অফ রোটেটিং শ্যাফট। টপ ডেড সেন্টার, টিডিসি, এটা কোথায়? ইঞ্জিনে থাকে। টিডিসি ক্যামশ্যাফট সেন্সর ইন রেসিপ্রোকেটিং ইঞ্জিন। শীট ব্রেক সেন্সিং ইন পেপার মেশিন। এন্টি এয়ারক্রাফট ওয়ারফেয়ার। এন্টি এয়ারক্রাফট, ওই যে আপনার আকাশ সীমায় কোনো একটা এয়ারক্রাফট চলে যাচ্ছে যেটা অবৈধ, যে এই এরিয়া দিয়ে, এই এরিয়ার উপর দিয়ে কোনো এয়ারক্রাফট যেতে পারবে না, ওইখানে কিন্তু মিসাইল সেট করা থাকে এবং একটা সেন্সর সেট করা থাকে। যদি সে সেন্স করে যে কোনো একটা এয়ারক্রাফট তার উপর দিয়ে চলে যাচ্ছে, অটোমেটিক মিসাইলটা কিন্তু লঞ্চ হয়। মুভিতে দেখছেন তো অবশ্যই। এন্টি এয়ারক্রাফট ওয়ারফেয়ার। রোলার কোস্টার্স, কনভেয়র সিস্টেম, বেভারেজ এন্ড ফুড ক্যান মেকিং লাইনস, ওই যে আমরা যেটা দেখলাম মামের বোতলে পানি যখন ভরবো আমরা, একটার পরে একটা বোতল পাস হয়ে যাচ্ছে। মোবাইল ডিভাইসেস, মোবাইলে তো থাকি টাচ স্ক্রিন, হ্যাঁ, that come in close proximity to the face. Attenuating radio power in close proximity to the body in order to reduce radiation exposure. Automatic faucets. তো কি অ্যাপ্লিকেশন গুলো বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আপনারা তো ওই যে ওই ধরনের কল দেখে থাকবেন, মানে বেসিনের ওইখানে নিচে হাত দিলে পানি পড়ে, সবাই মনে হয় হ্যাঁ দেখছে। স্যার, অটোমেটিক আছে, হাত সেন্সর সরাবেন, থাকে, পানিটা বন্ধ হয়ে যায়। ওইখানে লেজার বিম কিন্তু থাকে এই, স্যার। হ্যাঁ, এই প্রক্সিমিটি সেন্সরের কাজ। আপনারা যে থিসিস করেন, ইচ্ছা করলে কিন্তু এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে কোনো একটা থিসিস টপিক চিন্তা করতে পারেন। আপনাদের তো মনে হয় পরের সেমিস্টারে বোধহয় থিসিস শুরু হয়ে যাবে নাকি? সামনের সেমিস্টারে মনে হয় জি থিসিস। 7 স্যার। আপনারা এখন কি 6 সেমিস্টারে? জি 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 স্যার। 7 স্যার থিসিস। হ্যাঁ, সামনের সেমিস্টারেই থিসিস আসছে। তো এটা নিয়ে কাজ করতে পারেন, প্রক্সিমিটি সেন্সর দিয়ে কোনো একটা কিছু করতে পারেন। তারপরে আসেন হচ্ছে ম্যাগনেটিক সেন্সর। ম্যাগনেটিক সেন্সরও এই প্রক্সিমিটি সেন্সর ম্যাগনেটিক উদাহরণ। ম্যাগনেটিক সেন্সর বলেন, তারপরে যে ইন্ডাকটিভ সেন্সর বলেন, এগুলো প্রক্সিমিটি সেন্সরের। ম্যাগনেটিক সেন্সর ইউটিলাইজ দ্য ম্যাগনেটিক ফেনোমেনা অফ ইন্ডাকটেন্স, রিলাকটেন্স, এগুলো আর আমি বলতেছি না, এগুলো সব ইলেকট্রিক্যালের। ইডি কারেন্টস, এগুলো সব পড়ে আসছেন। ইন্ডাকটেন্স পড়ছেন, রিলাকটেন্স পড়ছেন, ইডি কারেন্ট পড়ছেন। ইডি কারেন্ট মানে হচ্ছে একটা লুপ তৈরি হয় কারেন্টের। To indicate the value of the measured quantity, what is usually some form of displacement. Inductive sensor translate movement into a change in the mutual inductance between the magnetic coupled parts. এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। এখানে জাস্ট চিত্রটা দেখেন, এখানে একটা সার্কিট দেওয়া আছে দেখেন। এখানে ব্যাটারি একটা সোর্স, এখানে একটা কয়েল পেঁচানো আছে একটা ম্যাগনেটের সাথে। এই যে এই পার্টটা আছে, এটা কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে, যেটা এটার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে এটা সে সেন্স করতে পারবে। The inductance principle is also used in differential transformers to measure translational and rotational displacement. এটা হচ্ছে একটা, এটার অ্যাপ্লিকেশন। তো প্রত্যেকটা সেন্সরেরই শুধু মানে মিনিমাম যেটা পড়বেন সেটা হচ্ছে এরকম, যদি কোনো চিত্র দেওয়া থাকে এই চিত্রটা পড়বেন, খুব ভালো। আমি তো বলছি একবার যে চিত্র সহ অ্যান্সার করলে ভালো মার্ক পাবেন। এই ফিগারটা দিয়ে যেটা করবেন, ওই সেন্সর সম্পর্কে কি বোঝেন বা সেন্সরটা কিভাবে কাজ করে ওইটুকু, আর এটার অ্যাপ্লিকেশন মিনিমাম এইটুকু পড়বেন প্রত্যেকটা সেন্সরের। তারপর আরেক ধরনের ম্যাগনেটিক সেন্সরের মধ্যে আছে ভেরিয়েবল রিলাকটেন্স সেন্সর। এটা কি করে দেখেন, এই যে এটা হচ্ছে সেন্সর নর্থ সাউথ ম্যাগনেট, একটা ম্যাগনেটের সামনে দেখেন একটা প্রব দেওয়া আছে এবং এটার সাথে কয়েল পেঁচানো আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গিয়ারের টিথ, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে গিয়ারের টিথ।
তো এই গিয়ারের টিথ গুলা এই গিয়ারটা এমন ডিস্টেন্সে সেট করা আছে, এই গিয়ারের টিথ গুলা যখন এই প্রবের সামনে দিয়ে পাস করবে, রোটেট যখন করতেছে, কি হবে, আসবে, পাস হয়ে যাবে, তাই না? এই সিগন্যালটা এই সার্কিটে চলে যাবে। তো যত দ্রুত পাস করবে, সিগন্যালটাও ওই রকম ফ্রিকোয়েন্সিতে ফ্লাকচুয়েট হবে। তার মানে এই যে গিয়ারটা কত রোটেশনাল স্পিডে চলতেছে, এটা হচ্ছে আমার এই ডিভাইসটা ডিটেক্ট করতে পারবে। বোঝা গেল নাকি কনফিউজড? বুঝতে পারছি। তার মানে আমরা রোটেশনাল স্পিডটা কিন্তু এই সেন্সর দিয়ে পাবো। দেখেন এখানে এই কথাগুলোই বলছে, কয়েল ইজ ওন্ড অন এ পার্মানেন্ট ম্যাগনেট, এই যেটার উপরে পেঁচানো আছে সেটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট, rather than on an iron core as in variable inductance sensor. Such devices are used commonly to measure rotational velocity. এই যে গিয়ারের ছবিটা বুঝাইছে যে এটা কি, এই টিথ গুলা তো সামনে দিয়ে আসবে এবং পাস হয়ে যাবে, তো যতবার টিথ একটু পর পর আসতেছে পাস হয়ে যাচ্ছে, এখানেও ওই সিগন্যাল গুলো এইভাবে যাবে ফ্রিকোয়েন্সি ওয়াইজ। এই ফ্রিকোয়েন্সি সে ডিজিটাল একটাতে কনভার্ট করে দিবে এবং দেখাবে যে কি পরিমাণ আমার রোটেশনাল ভেলোসিটি আছে। তো এই ফিগারের কথা বলছে, as the tip of the each tooth on the gear wheel moves toward and away from the pickup unit, এই যে এটাই হচ্ছে pickup unit, যেখান থেকে আমরা ওই সিগন্যালটা পিক করতেছি। The changing magnetic flux in the pickup coil causes a voltage to be induced in the coil whose magnitude is proportional to the rate of change of flux. টিথ যখন চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সটাও চেঞ্জ হচ্ছে, কারণ এই টিথটা যখন সামনে আসতেছে তখন কি ডিসটেন্সটা কমে যাচ্ছে, আবার টিথ সরে যাওয়ার পর এই ফাঁকা জায়গাটা কি ডিসটেন্সটা একটু বেড়ে যাওয়া, তাই তো? টিথ যখন আসতেছে এই মেটালের সাথে ডিসটেন্সটা কমলো, আবার টিথ পাস হয়ে যখন এই অংশটা আসলো, এই যে মাঝখানের অংশ, তখন কি ডিসটেন্সটা বাড়লো। এইভাবে কিন্তু এই যে ফ্লাক্সটা কি ফ্লাকচুয়েট করে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। Thus the output is a sequence of positive and negative pulses whose frequency is proportional to the rotational velocity of the gear wheel. তো এখানে যতটুকু আছে এতটুকু শিখলে হবে উইথ ফিগার, মানে এই চিত্রটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট চিত্রগুলো সেন্সরের ক্ষেত্রে। এরপর আরেক ধরনের ম্যাগনেটিক সেন্সর আছে হচ্ছে ইডি কারেন্ট সেন্সরস। ইডি কারেন্ট সেন্সরস consists of a probe containing a coil. তো এখানেও দেখেন তিনটা ম্যাগনেটিক সেন্সরে কিন্তু আমাদের ম্যাগনেট থাকে আর একটা কয়েল দিয়ে একটা সার্কিট লাগানো থাকে। আপনি প্রথমটা দেখেন ইন্ডাকটিভ ডিসপ্লেসমেন্ট সেন্সর, এটা উপরে লেখা নাই যদিও, আর এটা হচ্ছে আমার ভেরিয়েবল রিলাকটেন্স সেন্সর। এগুলো কিন্তু নাম মনে রাখা, মানে কোনটা কি এটা কিন্তু মনে রাখা একটু ডিফিকাল্ট হতে পারে, এই জন্য একটু পড়তে হবে। তারপরে এটা হচ্ছে আমার ইডি কারেন্ট সেন্সর। তো একটার জায়গায় আরেকটা চিত্র লিখে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখলে কিন্তু ভুল হবে। তো ইডি কারেন্ট সেন্সরে একই, এখানেও আমার এই কয়েল থাকবে that is excited at a high frequency which is typically 1 megahertz, অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে এটা এক্সাইটেড হবে। This is used to measure the displacement of the probe relative to a moving metal target. তো এটা কিন্তু আমরা মানে আমাদের সামনে দিয়ে কি পরিমাণ মেটাল যাচ্ছে, মেটালটা কত ডিস্টেন্সে আছে, এগুলা কিন্তু এটাতে মেজার করা সম্ভব। এই যে মেটাল শিট, এটা থেকে ডিস্টেন্স, this is used to measure the displacement of the probe, এই যে এই probe relating to a moving metal circuit, a moving metal target. Because of the high frequency of excitation, ED currents are induced only in the surface of the target. এই যে টার্গেট সারফেস আছে, টার্গেট বলতে আমরা কি বুঝি, যাকে আমরা মেজার করব যে কয়টা, মানে আমার কতটুকু ডিস্টেন্সে আছে, আমার সামনে যেটা আসবে আর কি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো তার সারফেসের উপরে ইডি কারেন্টটা প্রডিউস হবে। এই যে ইডি কারেন্টস আর ইনডিউসড অনলি ইন দ্য সারফেস অফ দ্য টার্গেট এন্ড দ্য কারেন্ট ম্যাগনিটিউড রিডিউসেস টু অলমোস্ট জিরো a short distance inside the target. This allows the sensor to work with very thin target such as the steel diaphragm. আমরা জানি diaphragm গুলা খুব
পাতলা ধরনের হয় of a pressure sensor, the ED currents alter the inductance of the prop coil. আপনারা এই সেন্সরগুলো পড়ার আগে কয়েকটা জিনিস একটু পড়ে নেবেন। ইন্ডাকটেন্স, রিলাকটেন্স, ইডি কারেন্ট, এই তিনটা কনসেপ্ট আবার ইলেকট্রিক্যালের খাতা খুলে একটু দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এখন হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি ইন্ডাকটেন্স এই তিনটা জিনিস আলাদা দেখাইতে পারতাম, কিন্তু এই তিনটার ভিতরে ঢুকলে আবার অনেক কিছু পড়াইতে হবে। তো আপনারা ওই ইন্ডাকটেন্স, রিলাকটেন্স আর ইডি কারেন্ট আপনাদের পড়ানো হয়েছে না ইলেকট্রনিক্স কোর্সে? এগুলা অবশ্যই পড়ানোর কথা। হয়েছে স্যার এগুলো? হ্যাঁ, এইগুলা যেহেতু হয়েছে, ওই খাতাটা একটু বের করে এই তিনটা রিভিউ জিনিস করতে আগে হবে পড়ে আর কি। নেবেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের এগুলো বুঝতে দেখবেন খুব সহজ লাগবে তখন। কিন্তু ওগুলো পড়ে না নিলে কঠিন লাগতে পারে। এখন হয়তো আপনাদের একটু কঠিন কঠিন মনে হচ্ছে যে এগুলো মনে রাখবো কি করে। আমাদের মাঝখানে যে সেন্সরটা বললাম ম্যাগনেটিক, এটা হচ্ছে রিলাকটেন্স যে প্রিন্সিপালটা, সেটা কাজে লাগবে। এটা যেটা বললাম এটা হচ্ছে ইন্ডাকটেন্স নিয়ে কাজে লাগবে। এই 3 নাম্বারটা যেটা বললাম এটা হচ্ছে ইডি কারেন্টের প্রিন্সিপালটা কাজে লাগবে। তো এখানে যে চেঞ্জটা আসবে আমার এই মেটালের কারণে, এটা ডিসি ভোল্টেজে ট্রান্সফার করে দেওয়া হবে, যেটা প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্রব এন্ড টার্গেট। এটা তো অবশ্যই আমার যত কাছে আসবে তার প্রপোর্শনাল আমার কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হবে। মেজারমেন্ট রেজুলেশন as high as 0.1 millimeter can be achieved. The sensor can also work with a non-conductive target if a piece of aluminum tape is fastened to it. মানে ধরেন আপনি এমন একটা সিচুয়েশনে পড়ছেন, আপনার শুধু এই সেন্সর আছে কিন্তু আপনি নন কন্ডাক্টিভ টার্গেটটাকে মেজার করতে চাচ্ছেন। নন কন্ডাক্টিভ কি হতে পারে? প্লাস্টিক, যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তো ওই প্লাস্টিকের উপরে যদি আপনি অ্যালুমিনিয়াম ট্যাপ লাগিয়ে দেন উপর দিয়ে, তাহলে কিন্তু আপনি এই সেন্সর দিয়ে কাজ চালাতে পারবেন। কি বোঝা গেল? জি স্যার। তাহলে দেখেন কি কি পড়লাম আমরা আজকে। ফিজিক্যাল প্রিন্সিপাল এই 4টা, তারপর সেন্সরের প্রয়োজনীয়তা কি, লিখে নেন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। মানে সেন্সরের প্রয়োজনীয়তা আর কি, অ্যাপ্লিকেশনস অফ সেন্সর। আবার আসতে পারে উইদাউট দ্য ইউজ অফ সেন্সর দেয়ার উড বি নো অটোমেশন। হ্যাঁ, এটাতে আপনার যে মতামত এটা ব্যাখ্যা করতে বলতে পারে, এক্সপ্লেইন স্যার আসতে এই পারে। শীটটা তো কবে দিবেন এক্সপ্লানেশন। স্যার? আচ্ছা, আপনাদের কোন পর্যন্ত দেওয়া হয়েছে? ওই যে মিসসেলেনিয়াস একটা 3টা দেওয়া হয়েছে, তাই না? প্রথমটা শুধু শীট প্রথমে একটা দিয়েছেন। আচ্ছা এখানে, আচ্ছা আমি আপনাদেরকে এক কাজ করব, আমি সবগুলা শীট একসাথে দিয়ে দিব, জি স্যার, ওইটাই ভালো হয়। তাহলে আর ওটা থাকবে। হ্যাঁ, ওইটা মানে মিড পর্যন্ত যেগুলো শীট আছে আমি সবগুলো। ও ভালো কথা, আপনাদের যে আমি প্রথম দিকের যে শীটটা পড়াইছিলাম, শীট নাম্বার 1, ওইখানে আমরা আইএসও পড়ছিলাম, মনে আছে? আইএসও জি স্যার। স্ট্যান্ডার্ডাইজেশনের। হ্যাঁ হ্যাঁ। ওইখানে আরো কিছু অ্যাড করা হয়েছে। ওই শীটটা আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, ওই শীটটা ডিলিট করে দেন। আমি ওখানে আরো কিছু অ্যাড করছি আইওসতে, ওটা জি, সহ আপনি বলছিলেন। শীটটা আমি দিয়ে দিব। দিয়ে দিন হ্যাঁ? সব একসাথে। আপনি অ্যাড করছেন, হ্যাঁ, ওটা হ্যাঁ, বলছেন কিন্তু দিয়ে দেন দিব। নাই আর কি। হ্যাঁ, ওগুলা আমি সবগুলা শীটই দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, তো এখান থেকে কি পড়বেন বুঝতে পারছেন কি, নাকি আবার বলবো? স্যার আবার একটু বলেন। আবার বলেন, সমস্যা নেই। মানে ফিজিক্যাল প্রিন্সিপাল যেগুলো আছে ওগুলার স্টেটমেন্টটা পড়বেন, আর এক্সাম্পল যে একটা করে এক্সাম্পল দেওয়া আছে ওগুলো দেখবেন, যেগুলো দেওয়া আছে আর কি। মানে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার মতো না, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট যে সেন্সরের প্রয়োজনীয়তা, নিড অফ সেন্সর। তারপরে এখানে যে নীল কালি দিয়ে যেটা দেওয়া আছে এটার ব্যাখ্যাটা তো কিন্তু আপনারাই বললেন যে কিভাবে অটোমেশন এটা দরকার, যে আমরা সেন্সর ছাড়া অটোমেশন কল্পনাই করতে পারি না। এটা একটু ব্যাখ্যা করতে হবে, এখানে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া নাই, এটা নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ স্যার হয়ে যাবে। হুম।
এটা কিন্তু 5-6 মার্কেও চলে আসতে পারে, তখন কিন্তু ভালো করে ব্যাখ্যা করতে হবে। ওইরকম একটা ম্যাগনেটিক সেন্সরের চিত্র দিয়েও ব্যাখ্যা করতে পারেন, যে সামনে আসলে আমরা ডিটেক্ট করতে পারি, কিন্তু যদি সেন্সর না থাকে তাহলে তো কোনো বস্তু সে ডিটেক্ট করতে পারবে না। আপনি যদি গাড়ির উদাহরণ দেন তাহলে বলতে পারবেন যে তখন সেটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে আপনি যদি যে এই উদাহরণটা দিতে পারেন, ম্যানুয়ালি ফিল পোল এন্ড স্প্রিং বটলস, আপনি মাম বোতলের উদাহরণ দিতে পারেন যে কি পরিমাণে সেটা ফিল আপ করবে, ওই সেন্সর ছাড়া সম্ভব না। কেমিক্যাল সেন্সরস, বায়োসেন্সরস, এগুলার শর্ট নোট, মানে এই যে ছোট ছোট যে নোট আছে, শর্ট নোট আসতে পারে যে এটা সেন্সর বলতে কি বোঝো। তো এখান থেকে এরকম আসতে পারে। প্রক্সিমিটি সেন্সর বেশি ইম্পর্টেন্ট। এটার অ্যাপ্লিকেশন, এই যে ইউজার্স প্রক্সিমিটি সেন্সরের অ্যাপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট। প্রক্সিমিটি সেন্সর কি জিনিস এগুলা, তারপরে যেগুলোর চিত্র সহ ওয়ার্কিংটা দেখবেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সরের প্রথমটা ইন্ডাকটিভ ডিসপ্লেসমেন্ট সেন্সর। এটা হচ্ছে ইন্ডাকটিভ ডিসপ্লেসমেন্ট সেন্সর, যে নিচে লেখা আছে, উপরে এখানে লেখা নাই, এখানে লেখা আছে ইন্ডাকটিভ ডিসপ্লেসমেন্ট সেন্সর। তারপরে হচ্ছে ভেরিয়েবল রিলাক্টেন্স সেন্সর, এখান থেকে চিত্র সহ। ইডি কারেন্ট সেন্সর, এগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল, যে কিভাবে কাজ করে চিত্র সহ দেখবেন, আর কোন জায়গায় ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশনটা সবগুলোই আমরা অবশ্যই সব সেন্সরের অ্যাপ্লিকেশন গুলো আমরা জানা থাকে যেন, যে কোন সেন্সরটা আমি কোন জায়গায় লাগাবো। যে জুম টাইম শেষ হয়তো কেটে যেতে পারে। আচ্ছা, আমাদের ক্লাস তো শেষ আজকের। জি। তো এইটুকুতে সবাই, কারো কোনো বোঝার সমস্যা নাই তো? নো স্যার। আচ্ছা, আমি জানি আপনাদের একটু বোরিং লাগবে, কারণ আসলে আমরা মেকানিক্যালের স্টুডেন্ট, এই ইলেকট্রিক্যালের পড়াগুলো বোরিং লাগাটা স্বাভাবিক, কারণ এখানে অনেক ইলেকট্রিক্যালের টার্ম আসে যেগুলো হয়তো আমরা অনেক আগে পড়ছি, এখন হঠাৎ করে সামনে আসলে এগুলো বোঝা একটু কষ্টকর। কিন্তু একটু ওই যখন পড়বেন, এই যে টার্মগুলোর নাম বললাম ওইগুলো একটু রিভাইজ দিয়ে যদি পড়েন তাহলে এই সমস্যাটা আর হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের ক্লাসে দেখা হবে আবার।